মুমিনের প্রতিটি কাজই এবাদত। একজন মুমিন ব্যক্তির ঘুমানো এবাদতের মধ্যে শামিল। যদি কোনো ব্যক্তি ইসলামের নির্দেশিত পদ্ধতিতে ঘুমায়, তার ঘুমও এবাদতে পরিণত হয়। রাতে ঘুমানোর আগে কিছু করণীয় বর্জনীয় কাজ রয়েছে। দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেয় না, তার জন্য আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা নেমে আসে। হাদিস শরীফে ঘুমানোর আগে কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। সব দোয়া পড়তে না পারলেও ছোট এই দোয়াটি পড়া যায়। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামে আমি ঘুমাচ্ছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগ্রত হব। সূরা ইখলাস, নাস এবং ফালাক পরে শরীরে ফু দেওয়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন দু হাত একত্রিত করে তাতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়ে ফু দিতেন। তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যতদূর সম্ভব দেহে 3 বার 2 হাত বোলাতেন। আয়াতুল কুরসি পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পড়বে, তাহলে আল্লাহর পক্ষ থেকে সর্বদা তোমার জন্য একজন ফেরেশতা রক্ষক থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়া। কোনো ব্যক্তি ঘুমানোর আগে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে ওই 2 আয়াত তাদের গোটা রাতের নিরাপত্তার জন্য যথেষ্ট হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে তবে এটাই তার জন্য যথেষ্ট। সূরা মুলক পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে, যেটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে মাফ করে দেওয়া হয়। সূরাটি হলো সূরা মুলক। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সকল বিধিবিধান, আমল, আখলাক মেনে চলার তৌফিক দান করুন। আমিন।